হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাসটি। তো দেখো, আমরা কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আজকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে আজকে কিন্তু আমরা করবো 4 নম্বর ক্লাস করবো। ঠিক আছে, এই দেখো 3টে ক্লাস আমাদের হয়ে গেছে, 90 নম্বর প্রশ্ন। তো আমরা পড়ছিলাম যে প্রথম যে অধ্যায়টা আছে রাষ্ট্রবিজ্ঞানে, তোমাদের দেখো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি, এই অধ্যায়টা থেকে কিন্তু আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আজকে এই অধ্যায়টা শেষ হওয়ার পরেই আমি কিন্তু দ্বিতীয় অধ্যায় সরাসরি তোমাদেরকে চলে যাব। ঠিক আছে, তো দেখো আজকে এই অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের রাষ্ট্রবিজ্ঞানের আজকে 4 নম্বর ক্লাস। তো শুরু করছি এই রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে শেষ পার্টটা। আর আমাদের কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজ কিন্তু 4 নম্বর পর্ব। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বেনথামের হিতবাদ কার দ্বারা সংশোধিত হয়? এটা উত্তর হবে জন স্টুয়ার্ট মিল। আচ্ছা, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছিলেন রবার্ট ডাল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয় জার্মানির কার্ল মার্কসকে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারার দুজন প্রবক্তা হলেন ডেভিড ট্রুম্যান ও অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারার দুজন প্রবক্তা হলেন ডেভিড ট্রুম্যান ও অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা অত্যন্ত বেআইনি এবং কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলেছেন ম্যাকেনজি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিবৃতি আছে দুটো বিবৃতি এখানে। দেখো আছে 1 ও 2 একে অপরের থেকে পৃথক। 1 এবং 2 একে অপরের থেকে পৃথক। তোমরা বিবৃতি দুটো ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতি চর্চার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকতা বা তত্ত্বকেন্দ্রিকতা বর্জন করে ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচার আচরণ বিশ্লেষণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। এই রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য এক্স ও ওয়াই হলেন ডেভিড স্টোন ও চার্লস মেরিয়াম। ঠিক আছে, এই এত বড় কিন্তু একটা প্যাসেজ, এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো এখানে 97 উত্তর হবে ডি, ডেভিড স্টোন ও চার্লস মেরিয়াম। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। বলছে রাষ্ট্রের বিবর্তন সম্পর্কিত তত্ত্বগুলি ক্রমানুসারে সাজাও। তো এখানে দেখো উদারবাদ, ভাববাদ, মার্ক্সবাদ, আচরণবাদ, এইটা হবে উত্তর। ঠিক আছে, উদারবাদ, ভাববাদ, মার্ক্সবাদ, আচরণবাদ। ওকে, পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ড্যাশ সম্মেলন ইউনেস্কোর সম্মেলনের সর্বসম্মতিভাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নির্দিষ্ট করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানী ড্যাশ অর্থাৎ জেলিনিক রাষ্ট্র সম্পর্কিত আলোচনাকে তত্ত্বগত এবং ব্যবহারিক রাজনীতি এই দুই ভাগে ভাগ করেছেন। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে গণিত পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ ঘটান আচরণবাদীরা। আচ্ছা এবারে দেখো 4টে বিবৃতি এখানে পাবে। দেখো 4টে বিবৃতি, দেখো বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, বিবৃতি 4। তো এখানটায় দেখো 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। তাহলে 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। ঠিক আছে, আচ্ছা 103 দেখো, রাজনীতি পাঠের মূল বিষয়বস্তু হলো ক্ষমতা, বলেছেন অ্যালান বল। কে বলেছেন? অ্যালান বল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শ্রেষ্ঠ সংজ্ঞা প্রদান করেছেন গার্নার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়টা আজকে শেষ করলাম। তো দেখো এরপরে আমি কিন্তু দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো এটা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউর কিন্তু আজ আমরা 4র্থ নম্বর ক্লাসটি করছি, 4 নম্বর ক্লাস। ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো যেই শেষ হবে আমি কিন্তু তোমাদের মডেল সেট নিয়ে ক্লাস করাবো। ঠিক আছে, সুতরাং অবশ্যই কিন্তু যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাপোর্ট করো। ঠিক আছে, আচ্ছা চলো এবার চলে যাই আমরা দ্বিতীয় অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে, দেখো রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই অধ্যায়টা আমরা কন্টিনিউ করবো আজকে। ঠিক আছে, তো দেখো রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায়টা শুরু করছি। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। দেখো রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? উত্তর হবে কিন্তু 12 মাইল। উত্তর হবে 12 মাইল। পরের প্রশ্ন, গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞায় ড্যাশটি বৈশিষ্ট্য পাওয়া যায়? 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়। আচ্ছা, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, বলেছেন এটা বার্জেস। আচ্ছা, অন্যান্য সংগঠন থেকে রাষ্ট্রের পৃথকীকরণের ভিত্তি হলো সার্বভৌমত্ব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় 1948 খ্রিস্টাব্দে বা 1948 সালে।
ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন টিটসকে। আচ্ছা, রাষ্ট্রের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংজ্ঞা কে প্রদান করেন? গার্নার। সিভিটাস কি? দেখো সিভিটাস, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। সিভিটাস কি? উত্তরটা এখানে আছে প্রাচীন রোমের নগর রাষ্ট্র। তাহলে দেখো এখন উত্তরটা সিভিটাস কি? সিভিটাস হলো প্রাচীন রোমের নগর রাষ্ট্র। আচ্ছা, পরের প্রশ্ন পলিস কি? গ্রিসের নগর রাষ্ট্র। পলিস হলো গ্রিসের নগর রাষ্ট্র, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র? মার্ক্সবাদীদের মতে। আচ্ছা, রাষ্ট্রের যে কোনো পাঁচটি উপাদান লেখো। এখানে দেখো রাষ্ট্রের যে কোনো পাঁচটি উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা ও স্থায়িত্ব। কি বললাম? রাষ্ট্রের যে কোনো পাঁচটি উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব ও স্থায়িত্ব। আচ্ছা, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। দ্য প্রিন্স গ্রন্থের লেখক নিকালো ম্যাকিয়াভেলি। এবং রাষ্ট্র সরকারের মধ্যে প্রধান পার্থক্য কি? না, রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সংগঠিত সত্তা, কিন্তু সরকার হলো রাজনৈতিকভাবে সংগঠিত সত্তার কর্মরূপায়ণের মাধ্যম, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 4 নম্বর পর্ব আমরা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বারবার বলছি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।